আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে আমি জুমার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে সালাতুল জুমার গুরুত্ব অপরিসীম। সালাতুল জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নারাজ হন, বেজার হন। তাই ইসলামে এই সালাতুল জুমার গুরুত্ব অপরিসীম এবং এটার তাৎপর্য ফজিলত খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জীবনে। জুমার নামাজের ফজিলত সম্পর্কে নিম্নে কয়েকটি বিষয় নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নম্বর হচ্ছে দোয়া কবুলের দিন। ইয়াউমুল জুমা দোয়া কবুলের দিন। এই দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন মহান আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে এমন একটি প্রহর রয়েছে, যদি কোনো মুসলিমের প্রার্থনা ওই সময়ে পড়ে যায় তবে অবশ্যই আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। 2 নম্বর হচ্ছে কবর আযাব থেকে মুক্তির দিন। জুমার দিন হচ্ছে কবর আযাব মুক্তির একটি দিন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করবেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবর আযাবের ফিতনা থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। 3 নম্বর সালাতুল জুমা ত্যাগের পরিণাম। জুমার নামাজের কারণে এই দিনের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এত ব্যাপক, এত গুরুত্ব। এই কারণে জামাত ত্যাগ করলে তার পরিণামও অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম সম্প্রদায় তোমরা অবশ্যই জুমার নামাজ পরিত্যাগ করা থেকে বিরত থাকবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে মোহরান্বিত করে দেবেন, মানে সিল মেরে দিবেন, যাতে করে তোমরা কোনো আমলে, কোনো তাকওয়া অর্জনে তোমরা মনোনিবেশ করতে না পারো। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পরিত্যাগ করা থেকে বিরত রাখুক, আমিন। নাম্বার 4, ঐক্যের দিন। জুমার দিন হচ্ছে ইয়াউমুল জুমা হচ্ছে মুসলমানদের জন্য একটি ঐক্যের দিন। জুমার দিন হচ্ছে মুমিন মুসলমানের একটি হজের দিন। হজের সময় যেমনই করে পৃথিবীর প্রান্ত থেকে, দিক বিদিক থেকে মুসলিম উম্মাহ হজের জন্য পবিত্র কাবা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে দিক বিদিক থেকে ছুটে আসে, তেমনি জুমার দিনও একটা মহল্লায় সকল মুসলিম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ঐক্যের ঘোষণা দিয়ে থাকেন। এর ফলশ্রুতিতে মুসলমানদের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সহানুভূতিশীল এবং দশে মিলে করি কাজ, সেই একটা অঙ্গীকারবদ্ধ হয়ে তারা ঘরে ফিরে যান। অর্থাৎ ইয়াউমুল জুমা হচ্ছে একটি ঐক্যের দিন। ইসলামের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা একটি সুনির্দিষ্ট দিন দিয়েছেন সপ্তাহের মধ্যে। সেই দিনটির মধ্যে আমরা মুসলিম জাতি ঐক্যের একটা আভাস পেয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে ঐক্য, একনিষ্ঠ ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। নাম্বার 5, মুমিনদের নাম লিপিবদ্ধ করা হয় এই দিনে। জুমার দিনের ফজিলত এত বেশি যে যার কারণে মসজিদে প্রবেশকারী ক্রমান্বয়ে তাদেরকে একটি পুরস্কারের ঘোষণা দিয়ে থাকেন। মসজিদের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা যারা আগে আগে আসেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন এবং যারা পরে আসেন তাদের নামও এভাবে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে থাকেন। যে আগে আসবে সে মক্কা নগরীতে একটি উট জবাই করার সওয়াব পাবে। এভাবেই যে পরে আসবে ধারাবাহিকভাবে, তারপরে যে আসবে সে এরকম ধারাবাহিকভাবে ছাগল কোরবানি, ভেড়া, দুম্বা ইত্যাদি ইত্যাদি কোরবানি করার সওয়াব পাবে। আল্লাহ তাআলা জুমার দিনে ইয়াউমুল জুমার মধ্যে আমাদেরকে আগে আগে মসজিদে এসে আমলে মনোনিবেশ করার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ বলতে চাই, ইয়াউমুল জুমা মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনে মুমিন মুসলমানদের জন্য অনেক ফজিলতপূর্ণ। অতএব মুমিন মুসলমান ভাইদেরকে আহ্বান করছি, আমরা যারা জুমার দিনের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক। আগে আগে মসজিদে এসে আমরা সবসময় জিকিরে ফিকিরে আমরা চেষ্টা করব যেন আমাদের আমলিয়ার জিন্দেগিকে আরো ক্রমান্বয়ে উন্নত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।